বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 229 নাম্বার থেকে আমাদের আজকের পড়া। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাকের বিধিবিধান সংক্রান্ত আলোচনা করেছেন। দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, সেই সকল সমস্যার সমাধান কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। আত-তালাকু মাররাতান, তালাক বিবাহ বিচ্ছেদ। তালাক মানে হচ্ছে কি? বিবাহ ভঙ্গ করে দেওয়া, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া। তালাক দুইবার, চেয়ে বেশি তালাক দুইবার দেওয়া এটাই সমুচিত, এটাই উচিত। ফাইমসাকুম, স্বাভাবিকভাবে শাব্দিক অনুবাদ খেয়াল করো। এখান থেকে শাব্দিক অনুবাদ থেকে যে সকল মাসালাগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা জানবো। বিস্তারিত জুজই মাসআলা সহ এগুলো ফিকহি কিতাবে আলোচনা আছে। সরেকায়া সানিতে আলোচনা আছে, তারপরে হেদায়ের মধ্যে আলোচনা আছে, আর অন্যান্য ফিকহি কিতাবেও আলোচনা আছে, উসুল শাস্ত্রেও আলোচনা আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইমসাকুম বিমা'রুফিন। ইমসাক মানে হচ্ছে আটকে রাখা, রেখে দেওয়া। ফাইমসাকুম বিমা'রুফিন, নীতিসম্মতভাবে, ন্যায়সঙ্গতভাবে আটকে রেখে দেওয়া, তাকে রেখে দেওয়া। আও তাসরিহুম বিইহসান, অথবা সদয়ভাবে, উত্তম পন্থায় তাকে ছেড়ে দেওয়া। সাররাহা ইউসাররিহু, তাসরিহ মানে হচ্ছে ছেড়ে দেওয়া। এখন তালাক দেওয়ার পরে ইদ্যত শেষ হওয়ার আগেই তাকে ফিরিয়ে আনা যাবে। হয়তো উত্তমভাবে ফিরিয়ে আনবে অথবা উত্তমভাবে ছেড়ে দিবে। যদি ছেড়ে দেয়, তার ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে তালাক হয়ে যাবে, ছেড়ে দেওয়া হয়ে যাবে। তার ইদ্যত পালনকালে তার ভরণ পোষণ, খরচ আদি, তার সাথে ভালো আচরণ, এগুলো খেয়াল রাখতে হবে। ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله ولا يحل لكم, আর তোমাদের জন্য বৈধ হবে না, হালাল হবে না, আন তাখুযু, তোমরা গ্রহণ করবে, মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, বিবাহের সময় তোমরা তাদেরকে, স্ত্রীদেরকে যে সকল দান করেছ, মহারানা দিয়েছ বা অতিরিক্ত টাকা পয়সা তাকে দিয়েছ, সেগুলো গ্রহণ করে নেওয়া, ফেরত নেওয়া, এটা তোমাদের জন্য বৈধ হবে না। ইল্লা আইয়া খাফা, তবে তারা দুইজন, স্বামী স্ত্রী দুইজন যদি আশঙ্কা করে, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, আল্লাহ তাআলার যে সীমানা দেওয়া আছে, হালাল হারামে যে সীমানা দেওয়া আছে, অধিকার দায়িত্ব অধিকারের যে সীমানা দেওয়া আছে, সেই সীমানা কায়েম না করার আশঙ্কা বোধ যদি তারা করে, তাহলে ভিন্ন সুরত আছে। ফাইন খিফতুম, অতঃপর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, আল্লাহ তাআলার সীমানা কায়েম করতে না করতে যদি আশঙ্কা বোধ করো, কায়েম করতে পারবে না মনে করো, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে উভয়ের উপর কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, কোনো সমস্যা নেই। ফি মাফতাদাত বি, যে কিছু বিষয়ের বিনিময়ে মুক্তিপণ দিয়ে নিষ্কৃতি পাওয়া, নিষ্কৃতি নেওয়া। ইফতাদা ইফতাদি মানে মুক্তিপণের মাধ্যমে নিষ্কৃতি নেওয়া। এখানে যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন, ফিকহি পরিভাষায় যাকে খুলা বলা হয়, খুলা, অর্থাৎ স্ত্রী স্বামীকে পছন্দ না হলে স্ত্রী কর্তৃক প্রস্তাব দিয়ে স্বামীকে, যে আপনি যে মহারণা দিয়েছিলেন, আমাকে যেই টাকা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, সেটা আপনাকে ফেরত দিয়ে দিব, তারপরও আপনি আমাকে তালাক দিয়ে দেন। এই স্ত্রী কর্তৃক স্বামীর নিকট তালাক চাওয়া, তালাকের প্রস্তাব দিয়ে বিবাহ বিচ্ছেদ করার যে পদ্ধতি, সেটাকে আরবিতে ফিকহি পরিভাষায় কি বলে? খুলা। খোলা, সেই খোলার বিষয়টা এখানে আলোচনা করছেন। খোলা যদি হয়, তাহলে এখানে মহারানা ফেরত নেওয়ার একটা সুযোগ এখানে আছে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমানা, আল্লাহ তাআলার হদ, সীমানা, বিধান। ফালা তা'তাদুহা, অতএব তোমরা সীমা লঙ্ঘন করিও না। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার সীমানাকে অতিক্রম করে ফেলবে,
ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা প্রকৃতপক্ষে জালেম, অত্যাচারী, অস্তিত্বের উপর এবং অপরের উপর অত্যাচারকারী। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون। অতঃপর যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, পূর্বে গেছে দুই তালাকের কথা, এখন আবার তালাকের কথা বলছে, তাহলে এটা 3 নাম্বার। অতঃপর তৃতীয়বার যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, ফালা তাহিল্লু লাহু, তাহলে স্বামীর জন্য স্ত্রী বৈধ হবে না, মিন বাদু, তারপরে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত স্ত্রী অন্য স্বামীর সাথে সংসার না করবে, অন্য স্বামীর কাছে বিবাহ না বসবে। এখানে তানকিহা দ্বারা হানাফি মাযহাব অনুপাতে হচ্ছে জিমা না করবে, যতক্ষণ পর্যন্ত বিবাহের পরে জিমা না হবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য বৈধতার কোনো সুরত নাই। ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি দ্বিতীয় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে উভয়ের উপর কোনো সমস্যা নেই, অপরাধ নেই, গুনাহ নেই, আইয়া তারাজাআ, তারা উভয়ে পরস্পরে ফিরে যাবে, মুরাজাআত করবে, ইন জন্না, যদি তারা এই কথা বিশ্বাস করে, তাদের প্রবল ধারণা হয়, আইয়ুকিমা হুদুদাল্লাহ, আল্লাহ তাআলার হদ সীমা কায়েম করতে পারবে, রক্ষা করতে পারবে, প্রত্যেকে তার দায়িত্ব, অধিকার, অনুগ্রহ সেগুলো আদায় করতে পারবে, তাহলে কোনো সমস্যা নেই আবার পুনরায় বিবাহ করার ক্ষেত্রে। তাহলে এখান থেকে বোঝা গেল 3 নাম্বার তালাক দেওয়ার পরে, যেটাকে তালাকে মুগাল্লাজা বলা হয়, সেই তালাকে মুগাল্লাজার পরে প্রথম স্বামী ফিরে পেতে হলে স্ত্রীকে দ্বিতীয় আরেকজন স্বামীর কাছে সংসার করতে হবে, জিমা করতে হবে, তারপরে স্বাভাবিক পদ্ধতিতে, চাপ প্রয়োগ না করে স্বাভাবিক পদ্ধতিতে যদি আবার তাদের মাঝে বিচ্ছিন্ন হয়, তালাক হয়ে যায়, তাহলে আবার নির্দিষ্ট পদ্ধতিতে ইদ্যত পালন করার পরে প্রথম স্বামীর জন্য পুনরায় সংসার করার সুযোগ আছে। وَتِلْكَ حُدُودُ اللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ, আর এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমানা, আল্লাহ তাআলার বিধান, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ। শাব্দিক অনুবাদ, আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেও, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা তাদের সময়ে উপনীত হয়, সময়ে পৌঁছে, অর্থাৎ ইদ্যত পালন করার শেষ সীমানায় চলে আসে। এখানে আজাল মানে নির্ধারিত সময়, ইদ্যতের যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময়ে যদি পৌঁছে, ফাআমসিকুহুন্না বিমা'রুফিন, ইদ্যত শেষ হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে আটকে রেখে দিতে পারো, আও সাররিহুহুন্না বিমা'রুফিন, শরীয়ত সম্মত পন্থায় ইনসাফের ভিত্তিতে ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ছেড়ে দিতে পারো। তবে খেয়াল রাখো, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তাদের ক্ষতি সাধন করার জন্যে, তাদেরকে কষ্ট দেওয়ার জন্যে তোমাদের কাছে আটকে রেখো না, লিতা'তাদু, ফলে তোমরা সীমা লঙ্ঘন করে ফেলবে। এই আগেকার যুগে সেকালে এই সমস্ত কাজ করতো, স্ত্রীকে পছন্দ না হলে তালাক দিয়ে তাকে ইদ্যত শেষ হওয়ার আগে আবার ফিরিয়ে নিয়ে আসতো, আবার তালাক দিত, ইদ্যত শেষ হওয়ার আগে আবার ফিরিয়ে নিয়ে আসতো। এইভাবে তাদেরকে ঝুলন্ত রেখে মানসিক টর্চারিং, কষ্ট তাদেরকে দেওয়া হইতো, নারী নির্যাতন করা হইতো। সেই নারী নির্যাতনকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছে যে তাদেরকে 2 তালাক দিয়ে ঝুলে রাখে, অথবা 1 তালাক দিয়েও ঝুলে রাখে, বিভিন্নভাবে ইত্য ঝুলে রাখার সিস্টেম আছে। এখন ওয়ালা তুমসিকুহুন্না দিরারান, তোমরা তাদেরকে আটকে রাখিও না কষ্ট দেওয়ার জন্য, লিতা'তাদু, ফলে তোমরা সীমা লঙ্ঘন, পরিণামে তোমরা সীমা লঙ্ঘন করো। ওয়া মান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এই ধরনের কষ্ট মানুষকে দিবে,
সীমালঙ্ঘন করবে ফাকাদ যালামা নাফসা, তাহলে সে নিজের উপর অস্তিত্বের উপর জুলুম করলো, অত্যাচার করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুওয়ান ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আল্লাহ তাআলার বিধানাবলীকে ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসাবে গ্রহণ করিও না, তামাশা বানিও না। ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার অনুগ্রহ তোমাদের উপর, অসংখ্য অগণিত নিয়ামত প্রাপ্ত হচ্ছ, সেগুলা স্মরণ করো। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর যেই কিতাব, সংবিধান, হিকমা নাজিল করেছেন, প্রজ্ঞা নাজিল করেছেন, ইয়াইযুকুম বিহি, এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দিতে, সেটা তোমরা স্মরণ করো। ওয়াত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ে সম্যক অবগত। বিকুল্লি শাইইন, প্রতিটি বস্তুকণা সম্পর্কে। পৃথিবীতে 122টি মৌলিক পদার্থ রয়েছে, যেই মৌলিক পদার্থগুলো দিয়ে পৃথিবীতে যত আবিষ্কার আছে, সমস্ত আবিষ্কার এই মৌলিক পদার্থগুলো দ্বারাই হয়েছে। এই সবগুলো পদার্থ কণা, বস্তু কণার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন। এই হচ্ছে 28 নাম্বার রুকু। তারপরে 29 নাম্বার রুকুতেও তালাকের আরেকটি বিধান, বিবাহ সংক্রান্ত আরেকটি বিধান আলোচনা করবেন। তারপরে সন্তানকে দুধ পান করানোর বিধান আলোচনা করবেন, দুধ ছাড়ানোর বিধান আলোচনা করবেন, স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি, স্ত্রী মারা গেলে স্বামীর করণীয় কি, এই সম্পর্কে বিস্তারিত বিধান 29 নাম্বার রুকুতে আলোচনা করবেন। আমরা পড়ি অল্প একটু। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। আর যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক প্রদান করবে, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তারা স্ত্রীদের নির্ধারিত সময়ে পৌঁছবে, অর্থাৎ ইদ্যত পালন করা শেষ করবে। পূর্বেটার মধ্যে অনুবাদ করা হয়েছিল ইদ্যত পালনের কাছাকাছি সময়ে চলে যাবে, আর শেষের কাছাকাছি সময়, আর এটা হলো ইদ্যত পালন শেষ করবে। শেষ করলে ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাহলে তোমরা তাদেরকে বাধা প্রদান করিও না। তা'দুলু, আদালা ইয়াদুলু মানে মানাআ ইয়ামনাউ, বাধা প্রদান করা। ফালা তা'দুলুহুন্না, তোমরা তাদেরকে বাধা প্রদান করিও না। আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তারা তাদের প্রথম স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। ইদা তারাদাউ বাইনাহুম, যখন তারা পরস্পরে তাদের মাঝে সম্মতি হবে, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে, সুন্দরতম পদ্ধতিতে, প্রত্যেকে তার অধিকার দায়িত্ব পালনের ভিত্তিতে যখন তারা সম্মতি হবে, তারা সংশোধন হয়ে সম্মতি হবে যে না, আমরা পুনরায় নতুনভাবে আবার সংসার করতে চাই, ঝগড়াঝাটি যা হয়েছে সব কিছু বাদ, তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। এই আয়াতেরও একটি শানে নুজুল আছে, একটা ঘটনার প্রেক্ষাপটে, যে ঘটনাটা এমনই ছিল যে আগেকার যুগে যখন তারা স্বাভাবিকভাবে তালাকপ্রাপ্তা হয়ে যেত মহিলারা, তখন তাদের যে গার্জেনরা, অভিভাবকরা ছিল, তারা আবার পুনরায় প্রথম স্বামীর কাছে বিবাহ দিতে বাধা দিত, যে না, একবার তালাক দিছে, এখন তাদের সাথে আর বিবাহ করার আমরা দিব না। তো এইভাবে দেখা গেছে স্ত্রীর আকর্ষণ স্বামীর প্রতি ছিল, স্বামীর তার মাইলান ছিল, তার মহাব্বত ছিল, যাই হোক যেটা হয়েছে সেটা আমরা ভুলে গিয়ে উভয়ের সম্মতিক্রমে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তারা রাজি থাকলেও তাদের অভিভাবকগণ তাদেরকে বাধা প্রদান করত। কিন্তু ইসলাম এসে বলল যে না, তাদের এই অধিকারের মধ্যে তোমরা অনধিকার চর্চা করতে পারো না, তোমরা তাদেরকে বাধা প্রদান করতে পারো না।
ফালা তা'দুলুহুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এর মাধ্যমে উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে। যালিকুম আযকা লাকুম, এটাই তোমাদের জন্য অধিক বিশুদ্ধতম পন্থা। আজকা বিশুদ্ধতম পন্থা, ও আতহার এবং পবিত্রতম পন্থা, এটাই তোমাদের জন্য বিশুদ্ধতম এবং পবিত্রতম পন্থা। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলাই ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা এই বিষয়ে জানো না। তার পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ পান করানো সংক্রান্ত বিধিবিধান আলোচনা করেছেন, সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিখে নিব, জেনে নেব। এখন কারো কোনো প্রশ্ন